একুশের ভোটে বিজেপির মুখে মেদিনীপুরে সভার পরের দিনই জবাব দিলেন অমিত শাহ। বাংলার ভূমিপুত্রই হবেন মুখ্যমন্ত্রীর প্রতিপক্ষ। ইঙ্গিত পেয়ে জবাবও দিল তৃণমূল কংগ্রেস। কোনো মির্জাফরকে মানবে না বাংলা, বললেন কল্যাণ। যুযুধান দুই পক্ষ। একুশের লড়াইয়ে 1 ইঞ্চি জমি ছাড়ার প্রশ্ন নেই বুঝিয়ে দিচ্ছে দুই শিবির। একদিকে তৃণমূল কংগ্রেস, নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে কে? दीदी ये तो शुरुआत है। ममता दीदी, आपको हराने के लिए किसी को दिल्ली से आने की जरूरत नहीं है। आपके सामने भी बंगाल का धरती पुत्र खड़ा रहेगा। একুশের মহাযুদ্ধের আগে টিম তৈরি করছে সব পক্ষই। বাংলাতেও কি শুধু মোদি ম্যাজিকে ভরসা করে ভোট বৈতরণী পার করতে চাইছে বিজেপি, নাকি ভোটের কুরুক্ষেত্রে পদ্ম শিবিরে থাকবেন কোন অর্জুন? এসব জল্পনার মধ্যে বিজেপি নেতাদের বিরুদ্ধে বহিরাগত অভিযোগ তুলে সুর চড়াচ্ছে তৃণমূল। জবাব এলো, বিজেপিরও ক্যাপ্টেন তৈরি। ममता दीदी, आपको हराने के लिए किसी को दिल्ली से आने की जरूरत नहीं है। आपके सामने भी बंगाल का धरती पुत्र खड़ा रहेगा। आपके सामने ही भी बंगाल का ही आदमी लड़ेगा और आने वाला मुख्यमंत्री भी बंगाल की मिट्टी का ही मुख्यमंत्री हम बंगाल को देने जा रहे हैं। গত কয়েক মাসে শাহন বা নাড্ডা বাংলার লড়াইয়ে মুখকে হবেন খোলসা করেনি কেউই। তবে মেদিনীপুরে মেগা জনসভার পরের দিনই অমিত শাহ কার্যত স্পষ্ট করে দিলেন এ লড়াইয়েতে মুখ আছে। পাল্টা তোপ ছুটে এলো ঘাসফুল শিবির থেকেও। যদি মনে করে মির্জাফর এসছে বলে মির্জাফর মুখ্যমন্ত্রী হবে, সে বাংলার মানুষ কিন্তু মেনে নেবে না। মেদিনীপুরের মাটিতে নতুন মির্জাফরের জন্ম হয়েছে। একটা লোক নেই যার ক্রেডিবিলিটি আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উল্টো দিকে দাঁড়ায়। অমিত শাহ শুধু বলেছিলেন ভূমিপুত্র, তৃণমূল শিবির এগিয়ে গেল আরো কয়েক কদম। টান টান যুদ্ধ, প্রশাসন হোক বা রাজনীতি, তৃণমূল সরকারকে প্রতি ইঞ্চিতে বিঁধলেন অমিত শাহ। 3 खतरनाक ट्रेंड। एडमिनिस्ट्रेशन का संपूर्ण राजनीतिकरण कर दिया गया है, राजनीति का संपूर्ण अपराधीकरण कर दिया गया है और भ्रष्टाचार को इंस्टीट्यूशनलाइज कर दिया गया है। এত মিথ্যে কথা বলতে পারেন না, আপনার বাঁধিয়ে রাখার মতো কথায়। ও নিঃসন্দেহে মিথ্যা লগ্নে জন্ম হয়েছিল, তাহলে এত মিথ্যে কথা বলতে কেউ পারে জানতাম না। তৃণমূলের সব যদি খারাপই হয় তাহলে নিয়ে নিচ্ছ কেন? ও আমাদের কাছে থাকলে খারাপ, আর তোমার কাছে গেলে ধোয়া তুলসী পাতা। মা মাটি মানুষ বনাম ভূমিপুত্র, লড়াইয়ের ময়দান তৈরি। অপেক্ষা শুধু বিজেপির ক্যাপ্টেনের নামটা জানা। নিউজ 18 বাংলা। আগে করোনার টিকা, তারপর সিএএ। রাজ্য সফরে স্পষ্ট করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আর শাস সফরের দিনই সিএএ কার্যকরের দাবিতে সোচ্চার হলেন বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। তৃণমূল অবশ্য বলছে সিএএ রুখতে তারাই যথেষ্ট। সিএএ এনআরসি 21-এর ভোটে রাজ্যে ঝড় তুলতে পারে এই দুই ইস্যু। ক্ষমতায় এলে লাগু হবেই সিএএ, বারবারই একথা বলে এসেছে বিজেপি। কিন্তু কি বলছেন মোদির সেনাপতি? अभी सीए के रूल्स बनना भी बाकी है और बिकॉज ऑफ कोरोना इतना बड़ा अभियान चल नहीं सकता, इसलिए जब टीका लगने की शुरुआत हो जाएगी और कोरोना की साइकिल टूटेगी, इस पर हम जरूर विचार करेंगे और जब करेंगे तब आपको सूचित भी करेंगे। অমিত শাহ তখন লালমাটিতে রোড শোয়ে, আর তখনই সিএএ এর পক্ষে জোর সওয়াল বনগাঁর বিজেপি সাংসদের গলায়। আমার মুখ্য কথা হচ্ছে সিএ আমার দরকার, আমাদের মানুষের দরকার, সেটা নিয়ে আমাদের দাবি। বিভিন্ন রাজনৈতিক দল চাইছে না সিএ ইমপ্লিমেন্ট, কিন্তু আমাদের সমগ্র পশ্চিমবাংলায় কমপক্ষে 3 কোটি মানুষ, আমরা মধ্য সম্প্রদায় এবং উদ্বাস্তু মানুষ, তারা চাইছি যে সিএ ইমপ্লিমেন্ট হোক। কয়েকদিন আগেই অবশ্য নিউজ 18-কে দেওয়া সাক্ষাৎকারে কৈলাস বিজয়বর্গীয় বলেছিলেন বাংলায় সিএএ নিয়ে ভাবনা থাকলেও এই মুহূর্তে এনআরসি নিয়ে কোনো পরিকল্পনা নেই। सीए के बारे में हम लोग विचार कर रहे हैं, एनआरसी के बारे में नहीं सोच रहे हैं। गवर्नमेंट का कमेंट्स मैं नहीं कर सकता, मैं संगठन का आदमी, और मुझे मालूम है कि सीए के बारे में हम लोग गंभीर हैं, एनआरसी के बारे में कोई चर्चा नहीं। সিএএ বিরোধিতায় ধার কোনো মতেই কমাতে রাজি নয় তৃণমূল।
আমরা বলেছিলাম সে আমরা করতে দেব না, আমরা করতে দিইনি, ওরাও করতে পারেনি। এখন ওর সমস্যা কি হয়ে গেছে জানেন, ওদেরই এমপি এখন খেপে গেছে যে কেন আপনারা করতে পারেন, তখন একটা তো উত্তর ওকে দিতে হবে। রাজ্যের ভোট মানচিত্রে অন্যতম বড় ফ্যাক্টর মতুয়ারা। উত্তর 24 পরগনার নদিয়ায় ভোট বৈতরণী পেরোতে সব শিবিরেরই ভরসা এই মতুয়ারা। মমতা বালা ঠাকুরে ভরসা রেখে কি তৃণমূলের দিকেই ঝুঁকবে ওই 3 কোটি ভোটার, নাকি 19-এর মতো শান্তনুর দিকেই ভারী হবে পাল্লা? নিউজ 18 বাংলা।